এটা অনেক ভালো লাগা। এটা আমি মনে করব যে আমি ভাগ্যবান। একটু আলাদা চরিত্র। এই চরিত্রে আমাদের কেউ দেখেনি কখনো। দর্শক নতুন আমাকে দেখতে পায়। উৎসব তো আসলে উৎসবের সময় রিলিজ হবে। উৎসব একটা সিনেমা এবং আমাদের যে সবচেয়ে বড় উৎসব ঈদ, দুই ঈদে আমাদের বাংলাদেশের সিনেমা হলগুলোতে দর্শকরা আগ্রহের সঙ্গে থাকে যে নতুন সিনেমা রিলিজ হবে, তারা দেখতে যাবে। উৎসব এমন একটা ছবি, সপরিবারে দেখার মতো ছবি। সবাই গিয়ে সেই নির্মল আনন্দে মেতে উঠবে এবং উৎসবের এই আনন্দ সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যত বাঙালি দর্শক আছে তাদের মধ্যে ছড়িয়ে পড়বে। এটা অনেক ভালো লাগা। এটা আমি মনে করব যে আমি ভাগ্যবান এবং বাংলাদেশের দর্শকরা আমার কাজ দেখেন, আমার কাজ তাদের ভালো লাগে, তারা আমার সাথে আছেন এবং দর্শক আছেন বিধায়ী আমি হয়তো এতদিন পর্যন্ত কাজ করতে পারছি। উৎসবের একটু স্পেশাল ক্যারেক্টার এটা আসলে। গল্পটা তো গল্পের মতোই, উৎসবের গল্প। সেই সঙ্গে তিনটা বিশেষ চরিত্রে আমি, জয়া হোসেন এবং অপি করিম, আমরা তিনজন আছি। এইটুক বোধহয় দর্শকরা একটু সিনেমা হলে গেলে পরে দেখে তারা মজা পাবে। এখন যদি বলে দেই যে চরিত্রটা কীরকম, একটু আলাদা চরিত্র, এই চরিত্রে আমাদের কেউ দেখেনি কখনো, এটাই। হ্যাঁ, এটা এক হচ্ছে যে গল্পটা তো সেরকম হতে হয়, শুধুমাত্র অনেক সিনিয়র বা অনেক ভালো আর্টিস্টকে নিলেই হয় না, সে প্রত্যেকের প্রতি আবার নামের প্রতি তো সুবিচারও করতে হয়। তা আমার মনে হয় যে তানিম ঠিকঠাকভাবে সুবিচার করেছে এই সিনেমাতে। আর এখন ম্যাক্সিমাম গল্পে, সেটা আমরা নাটক, সিনেমা বা ওটিটি যাই বলি না কেন, সেটা নানান সীমাবদ্ধতার কারণে ওয়ান ম্যান অথবা টু ম্যান শো হয়। মানে খুব বেশি পরিচিত মুখ বা অভিজ্ঞ মুখের সংখ্যা এক ফ্রেমে মানে দেখা যায় না সচরাচর। তা সেই জায়গা থেকে আমি মনে করব যে খুব ভালো করে মনে করবো না, তানিমকে আমি ধন্যবাদ জানাই যে তার কাজে সে এতগুলো পরিচিত জনপ্রিয় মুখকে সে এক করতে পেরেছে তার কাজে। এটা তো আসলে একজন শিল্পীর সাধনা, এটাই কাজ। আমি মনে করি এটা আমার কাজ যে নতুন সিনেমাতে, নতুন গল্পে, নতুন চরিত্রে আমি দর্শকের সামনে হাজির হব, যেন দর্শক নতুন আমাকে দেখতে পায় এবং এই চেষ্টাটা ভেতর থেকেও থাকে। আর সবচেয়ে বড় কথা, এটা খুঁজতে থাকি যে কোন ডিরেক্টর আমাকে নতুন একটা গল্প দিল বা নতুন একটা চরিত্র আমাকে নিয়ে ভাবলো, সেটার আশায় থাকি, অপেক্ষা করি। একটা কথা বলতে চাই, আপনাদের জন্যেই আমরা যা কিছু করি সব আপনাদের জন্যে। তা আমরা এই ঈদে উৎসব আপনাদের জন্য আনছি। আপনারা সেই উৎসবে মেতে উঠুন, আনন্দ করুন, সিনেমা হলে এসে আমাদের বাংলা সিনেমা দেখুন, সবগুলো সিনেমা দেখুন। ঈদে তো গত ঈদেও অনেকগুলো ছবি রিলিজ হয়েছে, প্রত্যেকটা সিনেমা আমি নিজেও গিয়ে দেখেছি। যেটা আপনার ভালো লাগে পারলে সবগুলো সিনেমাই দেখুন, তাহলে পরেই আপনি বাংলা সিনেমার সাথে থাকলে পরে আমাদের সিনেমা এগোবে।